আরেকজনের জমিন যে কি করছেন, ঠেল্লা 1.5 ফিট ঢুকাইয়া ফেলছেন, এটার কি হবে? ছোট বোনের জায়গাটা যে দিলেন না, এটার কি হবে? ফুফির জায়গাটা যে দিলেন না, এটার কি হবে? এই জায়গাটা 7 তাবক জমিনের তলদেশ সহ বেড়ি বানায়া গলা ঝুলা দিবে। নাউজুবিল্লাহ বলেন না। দোকান থেকে যে মাল খেয়েছেন আর ওই মাল খাইয়া বাকি আনছেন, বাস 6 মাস আর দেখা নাই। আরে আছে না নাই বলে না? ইসলামপুর থেকে যে কাপড়ের মাল আনছিলেন, বাস এবার এখন আর যায় না। মোবাইলও পাল্টায় ফেলছে, এখন আর যায় না। মাথে না আছে না নাই? এবার বলেন এভাবে দলে দলে বিভক্ত হয়ে উঠবা। আরো মজার বিষয় হইল মুআযাল্লাহ, যেই দলের নেতা যে ছিল ওই দলের নেতা তার সামনে হবে। নাউজুবিল্লাহ বলে না। সমস্ত চোরগুলোর সামনে, সারা বিশ্বে যত বড় চোর আছে সে হবে তার সামনে। ডাকাতদের সামনে হবে আরো বড় ডাকাত। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, সারা পৃথিবীতে, পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে যত মানুষ মুআযাল্লাহ ডাকাতি করেছে, ডাকাতি, যারা ডাকাতি করে, চরে চঞ্চলে ডাকাতি করে, লঞ্চে ডাকাতি করে, ট্রেনে ডাকাতি করে, রাত্রে ডাকাতি করে, দিনে ডাকাতি করে, সাগরে ডাকাতি করে, মহাসাগরে ডাকাতি করে, সারা দুনিয়ার সবগুলো ডাকাত মিলে পুরো পৃথিবীর ইতিহাসে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, যত ডাকাত আসবে, সবগুলো ডাকাত মিলে যত ডাকাতি করেছে, বাংলাদেশের ভাগলপুরি একটা এমপি মন্ত্রী তার চেয়ে বেশি ডাকাতি করেছে। জাহান্নামের উপরে একটা পোল হবে, কোনো নবীও নাই যিনি এই পোল অতিক্রম করবে না, কোনো সাহাবীও নাই যিনি এই পোল অতিক্রম করবে না। মুমিনকেও পোল অতিক্রম করতে হবে, কাফেরকেও পোল অতিক্রম করতে হবে। এই পোল অতিক্রম করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, মুমিনিন চলে যাবে আর কাফেররা নিচে পড়ে যাবে। জাহান্নাম কাদের ঠিকানা? তাগীনদের ঠিকানা, কাফেরদের ঠিকানা। আর মুমিনিনদের মধ্যে যারা তাগী ছিল, যারা তাগুত ছিল, যারা না সীমা লঙ্ঘন করতো তাদের ঠিকানা, যারা বেনামাজি তাদের ঠিকানা, যারা বেরোজগার তাদের ঠিকানা, যারা জানি তাদের ঠিকানা, যারা জেনাকারী তাদের ঠিকানা, যারা না হত্যাকারী তাদের ঠিকানা, যারা না চুরি করনেওয়ালা তাদের ঠিকানা, যারা না ডাকাতি করনেওয়ালা তাদের ঠিকানা, যারা না লুণ্ঠন করনেওয়ালা তাদের ঠিকানা, যারা না জাতির টাকা দিয়া বিদেশে বাড়ি আনাওয়ালা তাদের ঠিকানা। একটা গুনাহের জন্য যদি কোনো মুমিনকে সাজা দেয়, তাহলে কমপক্ষে আহকাবার কারণে 3 হোক বা থাকবে, 3 হোক বা 1 হোক বা হলো 80 বছর, 1 হোক বা হলো 80 বছর, 1 বছর হলো 12 মাস, 12 প্রতি মাস হলো 1 দিন, আর 1 দিন হলো 1000 বছর। 1 বছর সমান 3,60,000 বছর। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, সেদিন সমস্ত মানুষ দেখবে তার 2 হাত আগে কি কি পাঠিয়েছে। জীবনে কত খুন করেছো সব দেখবা, জীবনে কত গুম করেছো সব দেখবা। বুঝে না কথা? জীবনে কত খুন করেছো বলেন না, জীবনে কত গুম করেছো, জীবনে কত হত্যা করেছ, জীবনে কত গুম করেছ, আয়না ঘরে কতজনকে বছরের পর বছর গোপন রেখেছ। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, নেতানিয়াহু সাহেব আপনিও দেখবেন, আমরাও দেখব। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আর কাফের বলে উঠবে, হ্যাঁ যদি আমি ওই গরু ছাগলগুলোর মতো, ওই শুয়োর আর কুত্তাগুলোর মতো আমিও যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ যিনি তোমার চোখের ইশারা জানেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর, যিনি তোমার মুখের বলা জানেন, ওয়া মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যিনি তোমার কানের শোনা জানেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। মুমিনিন জানবে কিয়ামত কবে হবে, মুমিনিন জানবে যাজা কি হবে, ওরাও জানবে কিয়ামত কবে হবে, ওরাও জানবে সাজা কি হবে। মুমিনিন জানবে লা ইলাহা ইল্লাল্লাহ, কাল্লা সায়ালামুন, অচিরেই এরা জানবে, অচিরেই এরা জানবে। 5 তারিখে সকালবেলাও এরা জানতো না, 5 তারিখে 11:30টায় যা জানছে। আল্লাহ বলেন কাল্লা সায়ালামুন, অচিরেই এরা জানবে। এই জানা নয়,
আসল জানা জানবে মওতের সময়, আরেক জানা জানবে হাসরের ময়দানে আমলনামা ডান হাতে দেওয়ার সময়। এজন্য দুইবার বলেছে কাল্লা সায়ালামুন, অচিরেরা জানবে, আসল জানা জানবে মওতের সময়। 2 নাম্বার সুম্মা কাল্লা সায়ালামুন, আবার চূড়ান্ত জানা জানবে হাসরের ময়দানে আমলনামা দেওয়ার সময়। বেনামাজিরা টের পাবে, বেনামাজিরা টের পাবে মওতের সময়, আর বেনামাজিরা টের পাবে হাসরের ময়দানে আমলনামা দেওয়ার সময়। হ্যাঁ, যদি বুঝাতে পারতাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখনই বয়ান করতেন তখনই বলতেন ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন, হ্যাঁ আমার জাতি যদি বুঝাতে পারতাম। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, আরে বন্ধু অচিরেই টের বাবা নামাজ ছেড়ে দেওয়ার সাজা কত, অচিরেই টের বাবা দুর্নীতির মজা কত। দুনিয়াতে একটার সাজা দিয়ে দিবে, একটা দিয়ে দিলে ফাঁসি হয়ে যাবে, আর কোটি কোটিটা হাসরের ময়দানের জন্য রয়ে গেছে। আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? এখন যে জমিনে বসে আছেন, জমিন কি বিছানা বানিয়েছে কে? এতটা গরম বানাননি, আগুনের মতো গরম বানাননি, আপনি বসতে পারবেন না। এতটা ঠান্ডা বানাননি, আপনি বসতে পারবেন না। এতটা নড়বড় বানাননি, আপনি বসতে পারবেন না। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাইনি? যিনি তোর জন্য জমিনকে বিছানা বানাতে পেরেছি, আমি তোকে আবার আখিরাতে উঠাতে পারবো। 2 নাম্বার ওয়াল জিবালা আওতাদা, আমি না পাহাড়কে পেরেক বানাইনি। জমিন ঝুলতে ছিল, হেলতে ছিল, রব পাহাড় বানিয়ে মজবুত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে পেরেক হিসেবে বানাইনি? কয়টা গেল? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোদেরকে যুগল যুগল বানাইনি? যদি শুধু পুরুষ বানাতো কেমন হতো, যদি শুধু নারী বানাতো তো কেমন হতো? রব্বুল আলামিন বলেন আমি পুরুষ আমি বানিয়েছি, নারী আমি বানিয়েছি। তোকে পুরুষ বানানো, তোমার স্ত্রীকে নারী বানানো, এটা আমার কুদরতের দলিল। আমার ছেলে হওয়ার পেছনে আমার কি দখল ছিল? আমার মেয়েটার পেছনে আমার কি দখল ছিল? মেডিকেল সায়েন্সের কি দখল ছিল? আপনি শুধু তো ল্যাবে পরীক্ষা করে দেখেন এটা আছে এটা নাই, পারলে বানায় দেন না। আচ্ছা, যখন ল্যাবে পরীক্ষা করে দেখে, আল্ট্রাসাউন্ডের পরে যখন দেখে মেয়ে হবে, চেহারা কালো করে ফেলে, আচ্ছা কেউ কোনো পাগল হতে এটা বলে না ডাক্তার সাহেব কোনো সুযোগ আসেনি ছেলে বানাবার? ওয়া খালাকনাকুম আজওয়াজা, 3 নাম্বার দলিল, আমি তোকে নারী বানিয়েছি, আমি তোকে পুরুষ বানিয়েছি, এটা আমার কুদরতে কামলার দলিল। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামদায়ক করে। ঘুমের পরে আমি তোমাকে আবার জাগাই, মৌত নামক তোমাকে চূড়ান্ত এক ঘুম দিব, হাসরের ময়দান নামক চূড়ান্ত এক জাগাবো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমার জন্য জমিনকে, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি কি রাহাতান লিআবদানিকুম, শরীরের জন্য ক্লান্তি বিদূরিতকারী, ক্লান্তি দূরকারী ঘুম বানিয়েছি, অবসাদ দূরকারী আমি তোমাদের জন্য ঘুম বানিয়ে আমি দিয়েছি। যিনি ঘুম বানাতে পারি তিনি কিয়ামতও বানাতে পারবো। ওয়াজআলনাল লাইলা লিবাসা, যদি আমি রাতকে না বানাতাম, তুমি ঘুমের জন্য পর্দা লাগতো, পর্দা কি দিয়ে দিতাম? আমি রাতকে তোমার জন্য লেবাস আর পর্দা বানিয়ে দিয়েছি। রাতকে বানিয়েছি কি পর্দা। আর ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে বানিয়ে দিয়েছি তোমার জরিয়ায় মাস। দিন বানিয়েছি দোকানদারের জন্য, দিন বানিয়েছি গরু চড়াবার জন্য, দিন বানিয়েছি ছাগল চড়াবার জন্য, রাত বানিয়েছি ঘুমাবার জন্য। এবার রব্বুল আলামিন বলেন ওয়াবারাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে আমি 7টা আসমান বানিয়ে দিয়েছি। ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, তোমাদের মাথার উপরে আমি একটা প্রদীপ্ত সূর্য প্রদীপ্ত চেরাগ বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছি? 8টা দলিল কিন্তু হয়ে গেল কয়টা? 8টা। এবার রব্বুল আলামিন বলেন ওয়া আনসালনা মিনাল মুসিরাতি মা'আন সাজ্জাজা, পানিতে টইটুম্বুর মেঘমালা থেকে তোমার জন্য আমি প্রচুর পানি আমি বর্ষণ করি। এত কোটি কোটি টনে 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 পানিকে বাষ্পের আকারে আমরা কেমনে ঘুরাই? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা'আন সাজ্জাজা,
মুসরাত কাকে বলে? আখের ভিতরে যেমন রস দেখা যায়, আখের ছিলকা তুলে ফেলছেন, আখটা টুকরো টুকরো করছেন, লেকিন এই আখের ভিতরে এখনো রস কিন্তু পড়ে না। এটাকে চিপ দিলে পড়ে। এটাকে কি দিলে পড়ে? চিপ দিলে পড়ে। এই চিপ দেওয়ার আগের যে অবস্থাটা, এটাকে বলে মুসরাত। এটাকে কি বলে? মুসরাত। আল্লাহ তাআলা বলেন, রসে রসে টইটুম্বুর, পানিতে পানিতে টইটুম্বুর, মেঘমালা থেকে মাআন সাজ্জাজা, আমি না প্রচুর বৃষ্টি আমি বর্ষণ করি। কেমনে ওই মেঘেরে চিপ দেয়? সুবহানাল্লাহ বলেন না। ওই মেঘেরে কোন মেশিনে চাপ দেয় আল্লাহই জানে। আল্লাহর এরাদার মেশিনে চাপ দেয়। সুবহানাল্লাহ বলেন না। যদি এটা বরফের আকৃতিতে থাকতো তাহলে বিমানগুলো কেমনে উঠতো? লাগার সাথে সাথে তো ধাক্কা খেয়ে পড়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না। হ্যাঁ, যদি এটা বরফের আকৃতিতে কঠিন ভাষায় থাকতো, হায় রে ইসরাইল, তাহলে তোমাদের মোটর গুলো আর তোমাদের মিসাইল গুলো যাইতো কেমনে? ওয়ানসালনা মিনাল মুসরাতে মাআন সাজ্জাজা। এবার রব্বুল আলামিন বলেন, দলিল শেষ, 9টা দলিল। কয়টা দলিল? এবার রব বলেন, পানি কেন দিয়েছি জানো? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। রব্বুল আলামিন বলেন, পানি দিয়েছি আমি এজন্য তোমাদের জন্য দু ধরনের সম্পদ উগাবে। এক নম্বরে ধান, গম ইত্যাদি উগাবে, যেগুলো বছরের পর বছর ধরে রাখবা। 2 নম্বরে তোমার জন্য শশা, তোমার জন্য কমলা ইত্যাদি উঠাবে, যেগুলো না অল্প কয়েকদিন রাখবা, এরপরে নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। দেখো না কি সুন্দর সুন্দর বাগানগুলো, পাতা পল্লব বলা বাগানগুলো আমি কিভাবে সাজাই। এতগুলো কথা বলে এবার রব্বুল আলামিন বলেন, আমি এত কথা কেন বলেছি শুনো, আমার একটা দাবিকে প্রমাণ করার জন্য। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে। এতগুলো তার সাজা, সারা দুনিয়া মিলেও যদি সাজা দেয়, আমাদের জন আমাদের ভাগলপুরিনী নেত্রী সাজা হবে না। কেমনে হবে? কেমনে হবে? একটাই তো শেষ, একটা লওয়া জায়গাই তো নাই, বাকিগুলো লইব কনে, লইব কোথায়? বুঝেন নাই? এই জন্য রব বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পার্থক্য করার দিন, ফসলের দিন, বিচারের দিন আমার কাছে নির্ধারিত আছে। তাহলে নামাজের জাযা নির্ধারিত দিন আছে, নামাজ ছেড়ে দেওয়ার সাজা নির্ধারিত দিন আছে, রোজা পড়ার জাযা, রোজা রাখার জায়গা নির্ধারিত দিন আছে, রোজা ছেড়ে দেওয়ার সাজা নির্ধারিত দিন আছে। আছে না? না, দুনিয়াতে হয়েছে 5ই আগস্ট, আখিরাতে রয়ে গেছে 5ই আগস্টে কিছুই হয় নাই। বাকি যদি আরো 70,000 বছর 70,000 বছর বাঁচি থাকে, আর 70,000 বছর প্রতিদিন একটা করে ফাঁসি দেয়, আখিরাতের একদিনের মোকাবেলাও হবে না। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এবার রব ওই দিনের কিছুটা ব্যাখ্যা শুরু করলেন। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا। ওই দিন কেমন হবে? যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, যেদিন তোমরা দলে দলে উপস্থিত হবা। মুআযাল্লাহ, কেউ শুয়োরের আকৃতিতে, নাউযুবিল্লাহ, কেউ বা কুত্তার সুরতে, কেউ বা বাঁদরের সুরতে। নাউযুবিল্লাহ বলেন না। কারণ পেটটা হবে সারা পৃথিবীর মতো। দুর্নীতিবাজ যত, পেটটা তত। দুর্নীতি যত বেশি, পেটটা তত বড়। বলেন, দুর্নীতি যত বেশি, পেটটা কি?
আর যে যত বড় গদর করেছে, যে যত বড় গাদ্দারি করেছে, তার পাছাটা হবে তত বড়। যেদিন এই আয়াতের ব্যাখ্যা, বুখারী শরীফে একটা হাদিস আছে, ওই হাদিস যেদিন আমাদেরকে পড়াচ্ছিল, আমি খেলে হাসছিলাম, আমি বইয়া বইয়া হাসি। হুজুর কয়, তুই চিটাঙ্গের হুজুর তো, তুই নোয়াখালীতে হাসস? আমি কি হুজুর, আমার চোখের সামনে একটা দৃশ্য ভাসে। কিতা কয়সা? আমি কিন্তু তার দোবরটা জানি কত বড় হবে। নাম ধরে কই দিয়েছ, আমি তার পাছাটা জানি কত বড় হবে। গদর যত বড়, পাছা তত বড়। আর ওই পাছার মধ্যে বাঁশ গাড়ি দিব, বাঁশ গাড়িটা এর মধ্যে পতাকা লাগাই দিব, এর মধ্যে নেম প্লেট লাগাই দিব। এটা কোন জাতির সাথে গাদ্দারি করছে? এক একটা গাদ্দারের পেছনের পতাকা কত বড় হবে? আরেকজনের জমিন যে কি করছেন, ঠেল্লা 1.5 ফিট ঢুকাইয়া ফেলছেন, এটার কি হবে? ছোট বোনের জায়গাটা যে দিলেন না, এটার কি হবে? ফুফির জায়গাটা যে দিলেন না, এটার কি হবে? এই জায়গাটা 7 তাবক জমিনের তলদেশ সহ বেড়ি বানায়া গলা ঝুলাই দিবে। নাউজুবিল্লাহ বলেন না। দোকান থেকে যে মাল খেয়েছেন, আর ওই মাল খাইয়া বাকি আনছেন, বাস 6 মাস আর দেখা নাই। আরে আছে না নাই বলে না? ইসলামপুর থেকে যে কাপড়ের মাল আনছিলেন, বাস এবার এখন আর যায় না। মোবাইলও পাল্টায় ফেলছে, এখন আর যায় না। মাথে না, আছে না নাই? এবার বলেন, এভাবে দলে দলে বিভক্ত হয়ে উঠবা। আরো মজার বিষয় হইল, মুআযাল্লাহ যেই দলের নেতা যেই ছিল, ওই দলের নেতা তার সামনে হবে। নাউজুবিল্লাহ বলে না। সমস্ত চোরগুলোর সামনে, সারা বিশ্বে যত বড় চোর আছে সে হবে তার সামনে। ডাকাতদের সামনে হবে আরো বড় ডাকাত। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, সারা পৃথিবীতে, পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে যত মানুষ মুআযাল্লাহ ডাকাতি করেছে, ডাকাতি, যারা ডাকাতি করে, চরে চঞ্চলে ডাকাতি করে, লঞ্চে ডাকাতি করে, ট্রেনে ডাকাতি করে, রাত্রে ডাকাতি করে, দিনে ডাকাতি করে, সাগরে ডাকাতি করে, মহাসাগরে ডাকাতি করে, সারা দুনিয়ার সবগুলো ডাকাত মিলে পুরো পৃথিবীর ইতিহাসে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, যত ডাকাত আসবে, সবগুলো ডাকাত মিলে যত ডাকাতি করেছে, বাংলাদেশের ভাগলপুরি একটা এমপি মন্ত্রী তার চেয়ে বেশি ডাকাতি করেছে। বিশ্বাস না হয় না আপনাদের লাকসাম শহরে এই মেঘনা নদীতে ডাকাতি করে এরকম 10 জন ডাকাত একসাথে 10 তলা একটা বাড়ি করছে, এরকম কোন নজির আছে? 100 জন চরের ডাকাত, 100 জন মেঘনার ডাকাত নোয়াখালীতে একটা বাড়ি করছে 10 তলা, নজির আছে? আর আমাদের এই ডাকাতগুলো বিদেশে 360টা বাড়ি করছে, এরকম নজির আছে? আছে না নাই বলেন? শয়তান পাগল হয়ে গেছে। শয়তান কি হয়ে গেছে? আসবে কি বলছি বলেন? হ্যাঁ, এরকম ডাকাত আছে না নাই? কয়জন আছে না নাই? তো ওই ডাকাতরা বড় না এই ডাকাতরা বড়? কত গুণ বড়? কয়দিন পরে তো আবার আইবো আমার কাছে ভোট চাওয়ানোর লেগে। আবার আসবে কি? আরে আরেক নামে আইবো, সুরং বদলায় আইবো, লেবাস বদলায় আইবো। বাস্তব না বাস্তব? আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করেন। এরপরেও ভোট দিব। আর আমরা যদি কেউ দাঁড়াই কোনা ভোট হসাইস না, ভোট নষ্ট করিস না, বলবেন যে ভোট হসতে হসুক, নিজে বসতাম না। কি বলছি বলেন? নিজে বসবো না, ভোট বসলে বসুক, তবে ডাকাতকে ভোট দিতাম না। বলেন বলেন বলেন, ডাকাতকে ভোট দিব না।
কোনো চোরকে ভোট দিব না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ও 500 টাকা দিলে তো আবার যে এসে, হ্যাঁ, ওয়াতাতুনা আফওয়াজা, দলে দলে আসবে। কি আসবে বলেন? ইয়াউমা তুদা কুল্লু উনাসিন বিইমামিহিম, সেদিন প্রত্যেককে তার নেতার সাথে ডাকা হবে। নাউযুবিল্লাহ বলেন না। আচ্ছা, এই জাতির মানুষগুলোকে যদি এই দুই বেডির লগে ডাকে তখন কেমন লাগবে? কি আর আল্লাহরই কি কৃষ্ণা, রবেরই কি তামাশা, বুঝে তো আসে না। একজনের স্বামী মারা গেছে 83 সনে, এরপরেও মরার নাম নাই। আর বলেন না বাস্তব না বাস্তব? আমার দাদি মারা গেল দেখলাম, দাদা মারা গেল দেখলাম। আমার দাদি দাদার সময় কিন্তু এরা দুজন আসিল। এরপরে নানি মারা গেল, তারা দুজন আছে। নানা মারা গেল, তারা দুজন আছে। শ্বশুর মারা গেছে, তারা দুজন আছে। শাশুড়ি মারা গেছে, তারা দুজন আছে। জ্যাঠা মারা গেছে, তারা দুজন কিন্তু আছে। জেঠি মারা গেছে, তাদের দুজন কিন্তু আছে। একে একে সবগুলো উস্তাদ মারা গেল, সব চলে গেল। এই দুজনের মরার সংবাদ আর মৌতার কথা, মৌতার এদের দুজনের মরার সংবাদ আর জাতি শুনে না। হ্যাঁ, ফেরেশতা এদের নাম সরায় রাখছে। নাম কি রাখছে বলেন? নাম কাগজ থেকে বাদ দিয়ে রাখছে। এক এক দিন যে হায়াত দিচ্ছে, এটা শুধুই আখিরাতের সাজাকে ত্বরান্বিত করার জন্য, শুধুই সাজাকে ত্বরান্বিত করার জন্য। বুঝেন নাই কথা মনে হয়? এখন তো কোন দরকারে 24 বছর বয়সে এক পোস্টার এখন বাংলাদেশে লাগানোর কোন দরকার? বুঝেন নাই মনে হয় কথা? 30 বছর বয়সে এক পোস্টার এখন 86 বছর বয়সে লাগানোর কোন দরকার? আমার মনে হয় বুঝেন নাই। সুন্দর, আরো সুন্দর চেহারা আনি লাগাই দিবেন, যেন জাতির উপর রহমত নাজিল হয়। গাছে গাছে চেহারা লাগাই দিবেন, 20 বছরেরটা লাগাই দিবেন, বিয়ের আগেরটা লাগাই দিবেন। শরম নাই? কি বলছি বলেন না? শরম লাগে না? বলে কি রে, এই চেহারা কেন লাগাই কেন? 30 বছর আগের চেহারা ঝুলাই কেন এখন? এটা কি জাতির জন্য রহমত না গজব? कहता हूं उसी बात समझता हूं जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। এটাই বলছি, যেটা হক বুঝছি। এই বয়সে একটা ছবি লাগাস না, তবুও তো সারে। কি 30 বছর আগের ছবি একটা লাগায়? বুঝো নাই মনে তোমরা? আমি তোমাদেরকে কি বুঝাতে চাচ্ছি, কিছু বুঝছো? না, ওই এক বেটা মওতের সময় ওসিয়ত করছে। কি ওসিয়ত? ছেলে মেয়েদেরকে বলছে, শোন, আমারে পুরান কাপড় দিয়ে কি দিস, দাফন করিস। কি লেগে আব্বা? দেখা যাবো। ফেরেশতা জিগাইব, মার রাব্বো। আমি পুরান কাপড় চোখে দেখো না? আগে তো একবার জিগাইছ। কি বলছে বলেন? হ্যাঁ, কবার? আগে না একবার জিগাই গেছে, আবার জিগাও কে? আপনি বুঝি নতুন কাপড় কিনলে এখন এরকম চেহারা কেন আগের মতো লাগাই দিলে এদেশের মানুষ বুঝি আপনার জোয়ান করবো? তো কীর্তেন লাগান খামাখা। রাগ করতেছেন কেউ? এই ছবিগুলো না লাগাইলে হয় না? এই ছবিগুলো রাস্তায় না লাগাইলে হয় না? মুসলমান, হ্যাঁ মুসলমান। ওয়াতাতুনা আফওয়াজা, বলেন ওয়াতাতুনা কি? কোন দলে উঠবে? উড়া নিশ্চিত না অনিশ্চিত? কোন দলে? আল্লাহ তৌফিক দান করেন। ওয়াতাতুনা আফওয়াজা, তারপরে কি? ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, দরজাগুলো খুলে দেওয়া হবে, আসমান খুলে দেওয়া হবে, হাজার হাজার দরজা খুলে দেওয়া হবে। এক দরজা দিয়ে সিদ্দিকরা ঢুকবে, এক দরজা দিয়ে আউলিয়া মুকাররামিনরা ঢুকবে, এক দরজা দিয়ে নবীরা উঠবে, এক দরজা দিয়ে রাসূলরা উঠবে, এক দরজা দিয়ে মুত্তাকিরা উঠবে, আরেক দরজা দিয়ে নামাজিরা উঠবে। সুবহানাল্লাহ। কেমন হবে যদি নবীদের সারিতে আমরাও ঢুকি?
এজন্যই তো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا। পাহাড়গুলোকে হাঁকিয়ে দেওয়া হবে, চলিয়ে দেওয়া হবে। فكانت سرابا, এগুলো হয়ে যাবে মরীচিকার মতো। কিসের মতো? তো যিনি বানাতে পারছেন তিনি এগুলো করতে পারবেন না? আরে পারবে না বলেন। এই কথাগুলো কেন শোনাচ্ছে রব বারবার? কেন শোনাচ্ছে? শুধুই আখিরাতের উপর ইয়াকিন বানাও, আর আখিরাতের উপর ইয়াকিন বানায়া ঈমান আমল বানাও, গুনাহ ছাড়ো। গুনাহ কি করো? এগুলো কেন বলতেছে? গুনাহ ছাড়ার জন্য বলতেছে। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামের উপরে একটা পোল হবে। জাহান্নামের উপরে কি হবে? জাহান্নামের উপরে একটা পোল হবে। কোনো নবীও নাই যিনি এই পোল অতিক্রম করবে না, কোনো সাহাবীও নাই যিনি এই পোল অতিক্রম করবে না। মুমিনকেও পোল অতিক্রম করতে হবে, কাফেরকেও পোল অতিক্রম করতে হবে। এই পোল অতিক্রম করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, মুমিনিন চলে যাবে আর কাফেররা নিচে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা। জাহান্নাম কাদের ঠিকানা? তাগীনদের ঠিকানা, কাফেরদের ঠিকানা। আর মুমিনিনদের মধ্যে যারা তাগী ছিল, যারা তাগুত ছিল, যারা সীমা লঙ্ঘন করত তাদের ঠিকানা, যারা বেনামাজি তাদের ঠিকানা, যারা বেরোজগার তাদের ঠিকানা, যারা জানি তাদের ঠিকানা, যারা জেনাকারী তাদের ঠিকানা, যারা না হত্যাকারী তাদের ঠিকানা, যারা না চুরি করনেওয়ালা তাদের ঠিকানা, যারা না ডাকাতি করনেওয়ালা তাদের ঠিকানা, যারা না লুণ্ঠন করনেওয়ালা তাদের ঠিকানা, যারা না জাতির টাকা দিয়া বিদেশে বাড়ি আনাওয়ালা তাদের ঠিকানা। লিত-তাগীনা। হ্যাঁ, রব যদি মাফ করে দেয়, রব মাফ করলে আপনার কোনো অসুবিধা আছে? জোরে বলেন, রব যদি মাফ করে দেয় আমার কোনো অসুবিধা আছে? আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। লিত-তাগীনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। যে জাহান্নামে তুমি আহকাবা, যে জাহান্নামে জাহান্নামীরা থাকবে, হুকবা থাকবে, হুকবা থাকবে। যদি কাফের হয় আহকাবা, এর কোনো সীমা রাখা নাই। যদি মুআযাল্লাহ মুমিন হয়, একটা গুনাহের জন্য যদি কোনো মুমিনকে সাজা দেয় তাহলে কমপক্ষে আহকাবার কারণে 3 হুকবা থাকবে। 3 হুকবা, 1 হুকবা হলো 80 বছর। 1 হুকবা কদ্দুর? শুনে নেন, অঙ্ক শুনে নেন। 1 হুকবা হলো 80 বছর, 1 বছর হলো 12 মাস, 12 প্রতি মাস হলো 1 দিন, আর 1 দিন হলো 1000 বছর। নাউজুবিল্লাহ বলেন। 1 বছর কত? 1 বছর সমান 3,60,000 বছর। 1 বছর সমান কত? প্রতিদিন সমান 1000 বছর। 1 বছর 1 বছর কত? 3,60,000 বছর। এবার 1 হুকবা 3,60,000 বছর। এবার 3 হুকবা কত? 11,80,000 বছর। নাউজুবিল্লাহ বলে না। 1 নামাজের জন্য যদি আল্লাহ সাজা দেয়, নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। চলেন নিয়ত করেন, আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ এই মসজিদে আমরা যারা আছি সকলকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا। এই পর্যন্ত হলো জাহান্নামীদের আলোচনা শেষ। এবার বলা শুরু করলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা ওয়া আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। এবার বলে জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা। কাফেরদের দিব জাযাম বিফাকা, যেমন কর্ম তেমন ফল।
তোমাদেরকে দিব জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমাদের কর্মফল তো দিব জাযা হিসাবে, আর আমি এর থেকে এর সাথে বাড়ায়া কোটি কোটি গুণ বাড়া দিব আতা হিসাবে। জাযা আতা বলেন, জাযা হলো প্রতিদান, আতা হলো দান। জাযা হলো কি, আতা হলো কি? একজন আয়েশা মাদ্রাসাত 5 লাখ টাকা দিছে, এটা দান না প্রতিদান? দান। আরেকজনের কাজ করছে আর 500 টাকা দিছি, দান না প্রতিদান? আল্লাহ বলেন জাযাআম মির রাব্বিক, রবের পক্ষ থেকে প্রথম বাবা প্রতিদান, সুবহানাল্লাহ। এরপরে পাবে আতান হিসাবা, এরপরে দিব হিসাব করে করে আমার পক্ষ থেকে দান। দান আর তো দান প্রতিদান দিবে কদ্দুর? 70 বছরের প্রতিদান যদি একদিন সমান সমান 1 কোটি বছরের জান্নাত দেয়, তাহলে প্রতিদান দিবে এটা একদিন সমান সমান 10 কোটি বছরের জান্নাত, এটা হবে প্রতিদান। আর আবাদুল আবাদ এটা হবে দান। সুবহানাল্লাহ বলেন। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। তারপরে কি? এবার বলে আল্লাহ আপনি এতটা কোথা থেকে দিবেন? আমি কে জানিস না তুই? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আমি 7 আসমানের মালিক, আমি 7 জমিনের মালিক, আমি মধ্যখানে যা আছে সবকিছুর মালিক, উপরন্ত আমি রহমান। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। দেখো দেখো দেখো, আমি কাউকে এত দিব, কাউকে এত দিব, কাউকে এত দিব, কেউ আমাকে জিজ্ঞেস করবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। সুবহানাল্লাহ। কেউ আমাকে কি করবে না, জিজ্ঞেস করবে না ওকে এত দিয়েছেন কেন। এরপরে পড়েন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন রূহ এবং সমস্ত ফেরেশতারা লাইন ধরে দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, সেদিন কেউ কোনো কথা বলতে পারবে না আমি যাকে অনুমতি দেই সে ছাড়া। আল্লাহ। অকালা সাওয়াবা, আবার বলবে তো ঠিক ঠিক বলবে, ঠিক ঠিক বলবে। অকালা সাওয়াবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, সেদিন সমস্ত মানুষ দেখবে তার 2 হাত আগে কি কি পাঠিয়েছে। জীবনে কত খুন করেছো সব দেখবা, জীবনে কত গুম করেছো সব দেখবা। বুঝে না কথা? জীবনে কত খুন করেছো বলেন না, জীবনে কত গুম করেছো, জীবনে কত হত্যা করেছ, জীবনে কত গুম করেছ, আয়না ঘরে কত জনকে বছরের পর বছর গোপন রেখেছ। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। নেতানিয়াহু সাহেব আপনিও দেখবেন আমরাও দেখব। কি হ্যাঁ দেখবে না, দেখবে না? আরে ইনশাআল্লাহ অচিরে কাল্লা সায়ালাম, কাল্লা সায়ালাম। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর কাফের বলে উঠবে হায় হায়, যদি আমি ওই গরু ছাগলগুলোর মতো, ওই শুয়োর আর কুত্তাগুলোর মতো আমিও যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ, আমিও যদি কি হয়ে যেতাম? 40টা থেকে আলহামদুলিল্লাহ বলো। কতটা পড়ছি? আর সাজিমের রব খুশি হয়ে গেছে। পড়ছে কি রে, পড়ছে কি রে? 60 সালা কি নাম, কি নাম রাখছে এটা? শাইখ চাইল। শাইখ চাইল মাদ্রাসার মাঠে কি হইতেছে দেখ রে, কি হয়? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে, মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন, এগুলো বন্ধ করো। আল্লাহ কোরআনে কারীমের আলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন।